অবহিত আছেন যে গত 7 মার্চ মন্ত্রিসভা জাতীয় নারী উন্নয়ন নীতি 2011 পাস হয় এবং পরদিন বিশ্ব নারী দিবসে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। 1996 সালে 12 জুন জাতীয় নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশে প্রথমবারের মতো জাতীয় নারী উন্নয়ন নীতি 1997 প্রণয়ন করে, যার প্রধান লক্ষ্য ছিল যুগ যুগ ধরে নির্যাতিত অবহেলিত এদেশের বৃহত্তম নারী সমাজে ভাগ্য উন্নয়ন করা। 1997 সালে নারী সমাজের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সাথে ব্যাপক মত বিনিময়ের মাধ্যমে গঠিত নারী উন্নয়ন নীতিতে এদেশের নারী অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনের প্রতিফলন ঘটে। পরবর্তীতে 2004 সালে তৎকালীন 4 দলীয় বিএনপি জামাত জোট সরকার উক্ত নীতিতে পরিবর্তন ঘটায় ও জাতীয় নারী উন্নয়ন নীতি 2004 প্রণয়ন করে। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার সংশোধিত আকারে প্রবর্তিত হয় নারী উন্নয়ন নীতি 2008, কিন্তু তা কার্যকর হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার 2008 নারী ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে 1997 সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক প্রণীত নারী উন্নয়ন নীতি পুনর্বহাল করার অঙ্গীকার ব্যক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এবং নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করার নিমিত্ত জাতীয় নারী উন্নয়ন নীতি 2011 প্রণয়ন করেছে। বাংলাদেশের এক বিশাল অংশ নারী উন্নয়ন জাতীয় উন্নয়নের পূর্বতত্ত্ব। জাতীয় নারী উন্নয়ন নীতি বাংলাদেশের সকল নারী উন্নয়নের লক্ষ্যে প্রণীত একটি দিক নির্দেশনা বা রূপরেখা। জাতীয় নারী উন্নয়ন নীতি কোনো আইন নয়। নারী নীতিতে 49টি ধারা আছে। 16 ধারা থেকে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে 5টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়াও রয়েছে নারী নির্যাতন প্রতিরোধ, গরিব মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিতকরণ, নারী শিক্ষা ও প্রশিক্ষণ, কন্যা শিশুর উন্নয়ন, নারীর প্রতি সকল নির্যাতন দূরীকরণ, নারীর দারিদ্র্য দূরীকরণ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীর কর্মসংস্থান, নারীর খাদ্যের নিরাপত্তা, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, নারীর প্রশাসনিক ক্ষমতায়ন, স্বাস্থ্য, গৃহ, আশ্রয়, পরিবেশ, প্রতিবন্ধী নারীর বিশেষ কার্যক্রম ইত্যাদি অন্তর্ভুক্ত আছে। মুক্তিযুদ্ধে আমাদের কয়েক লক্ষ মা বোন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে সংগ্রাম হারিয়েছেন। মানবাধিকার লঙ্ঘনে জঘন্য অপরাধ কখনই ভোলা নয়। বাংলাদেশ 1971 সালে তারা বাংলাদেশে 1971 সালে যারা যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচার যাতে না হয় তারই ব্যবস্থা করার জন্য একটি চিহ্নিত মহল নারী উন্নয়ন নীতি চিন্তা করে মিথ্যাচার করছে। জাতীয় মহিলা সংস্থা এর বিরোধিতাকারীদের তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে জাতীয় নারী উন্নয়ন নীতি 2011 পূর্ণ বাস্তবায়নের জন্য জোর দাবি দেখাচ্ছে। জাতীয় নারী উন্নয়ন নীতি 2011 বাস্তবায়নে জাতীয় মহিলা সংস্থা সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করবে। এই ধারাবাহিকতার মধ্য 21 এপ্রিল ট্রাফিক পয়েন্টে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধনে কর্মসূচি পালন করছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বয়স্ক ভাতা ও বিধবা ভাতা প্রদানের জন্য অভিনন্দন জানাচ্ছি। মায়ের নামে সন্তানের পরিচয়ের সাথে মায়ের নাম সংযুক্ত করা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মহিলাদেরকে মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন। সন্তানের পরিচয় মায়ের নাম সংযুক্ত করা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন। প্রতিবন্ধীদেরকে সম্মানিত করা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন। নারী নীতি এই 2011 বাস্তবায়িত হোক এই দাবি জোর দাবি জানিয়ে আমরা আজকে মানববন্ধন করছি। আমাদের 23/5 এবং 25/2 এই দুইটি দ্বারা নারী নীতি এই দুইটি দ্বারা কোনো সাংগঠনিক নয়। পরিচিত সম্পত্তিতে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং উত্তরাধিকারে আমরা যে সম্পত্তি পাবো সেই সম্পত্তি আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেই কথাই বলা হয়েছে। সুতরাং এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছেন আমরা আওয়ামী লীগ সরকার কোনোদিন কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু করিনি, করবো না। সুতরাং এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনামগঞ্জবাসী, আপনারা আমার সালাম এবং আদাব গ্রহণ করুন। আপনারা হয়তো আমাকে ছিলেন, অনেকেই ছিলেন না। আমি দিনাজপুর উপজেলার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। আমার নাম ছবি চৌধুরী। আমরা নারী, আমরা মা, আমরা ভুল, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যখন
অনেকটাই ওরা পুরুষ। আমরা নারী হলে কি হলাম? আপনারা চেয়ে দেখুন, আজ বাংলাদেশে নারীরা দেশ চালাচ্ছে। প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রী নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, খাদ্যমন্ত্রী নারী, কৃষিমন্ত্রী নারী। তাই আমরা আপনাদেরকে ছোট করতে চাচ্ছি না। আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করেছি, আমরা আমাদের দাবির জন্য লড়াই করেছি। আমরা পুরুষকে খাটো করতে চাই না, কারণ পুরুষ না হলে নারী চলতে পারে না, নারীও পুরুষ তারা চলতে পারে না। তাই আমরা আজ নারী মহিলা সংস্থা থেকে মানববন্ধন করেছি। আমাদের বিশ্বাস, আমাদের নেত্রী আমাদের কথা শুনবেন এবং আমাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা মাঠে আছি, মাঠেই থাকবো। আমরা আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত আদায় করি নাই ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে যাব না, কারণ আমরা সংগ্রামী। আমরা জানি সংগ্রাম ছাড়া এই দেশে কিছুই লাভ করা যায় না। তাই আমরা মাঠে আছি, মাঠেই থাকবো। যখন আমাদের দাবি দাবা আদায় হয়ে যাবে তখন আমরা ঘরে ফিরে যাব। সম্মানিত সুনামগঞ্জবাসী, আপনারা যদি আমার কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে মহিলা পরিষদে যে মা বোনেরা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কানকের যে মা বোনেরা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মহিলা অধিদপ্তর থেকে যে মা বোনেরা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন পিটিআই মহিলা পিটিআই শিক্ষিত যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মহিলা কলেজ থেকে যে ছাত্রগুলো এসেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মহিলা কমিটি থেকে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিভিন্ন সংগঠন থেকে যে সমস্ত মহিলা তারা এসেছে এবং আমরা যুব উন্নয়ন থেকে যারা এসেছে এবং উচ্চ বালিকা থেকে এবং বিভিন্ন এনজিও থেকে যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিডিআই থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই যে আন্দোলন আমাদের সমস্ত মা বোনেদের এবং আমরা সবাই চাই 2011 নারী উন্নয়ন নীতি মানে বাস্তবায়িত হোক। এই সমর্থনে জাতীয় নারী উন্নয়ন নীতি 2011 বাস্তবায়নের সমর্থনে আমরা আজকে এই মানববন্ধন করেছি এবং সেটা বাস্তবায়িত হোক। আপনাদের সবার শুভকামনা এবং সহযোগিতা চাই আমরা। কামনা করে আজকের এই মানববন্ধন কমিটিকে আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।